নমস্কার বন্ধুরা, জবজেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পোর্টালে প্রকাশ করা হয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা সরকারি কর্মীর জন্য। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে, ডিএ নিয়ে শীঘ্রই আসতে পারে বড় বার্তা, সরকারি কর্মীদের জন্য বিরাট আপডেট। এই হেডলাইনেই কিন্তু একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেটা প্রতিটা রাজ্য সরকারি কর্মীর জন্য গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। ইয়ে নিয়ে বাংলায় বিতর্কের অন্ত নেই। একদিকে যখন কেন্দ্রে লক্ষ লক্ষ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা 53% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, সেখানে অন্যদিকে বাংলা সরকারি কর্মীরা 14% হারে ডিএ পাচ্ছেন। ফলে এই হিসেবে দেখে কারোর মাথা ঘুরে যেতে পারে। এদিকে মাসের পর মাস ধরে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মী বকেয়া ও কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। তারপরেও কিছুতেই কিছু যেন হচ্ছে না, বরং উল্টে সকলের ক্ষোভ আরও বাড়ছে। তবে এইসবের মাঝেই বাংলার ডিএ নিয়ে প্রকাশ্যে এলো বিরাট আপডেট, যা আপনারও জেনে রাখা জরুরি। বই কি আপনি কি সরকারি কর্মী? তাহলে চোখ রাখুন আমাদের এই প্রতিবেদনের ওপর। চলতি বছর নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করেছিল কেন্দ্র সরকার। এরপরেই কেন্দ্রে দেখা দেখি দেশের বেশ কিছু অন্যান্য রাজ্য সরকার নিজেদের কর্মীদের এক ধাক্কায় ডিএ অনেকটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু বাংলা সরকারি কর্মীদের কপাল এখনও খোলেনি। স্বাভাবিক রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সরকারি কর্মীরা। এখানে অবস্থা কার্যত এবার ড্যামেজ কন্ট্রোল করতে আসার নামালো সরকার বলে মনে করা হচ্ছে। মূলত অসন্তুষ্ট সরকারি কর্মীদের বার্তা দিতে বড় পদক্ষেপ করতে পারে তৃণমূল ফেডারেশন বলে খবর। উদ্যোগ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের লক্ষ সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমন করতে খোদ আসরে নামতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর। এক রিপোর্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেসে সমর্থিত কর্মচারী ফেডারেশন শীঘ্রই একটি সভা করতে চাইছে। সবথেকে বড় কথা, এই সভাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির করতে চাইছেন তারা। আর এর জন্যে সংগঠনের তরফ থেকে উদ্যোগী হয়েছেন মন্ত্রী মানস ভূঁইয়া নিজে। এই সভায় থাকার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিলেই এর প্রস্তুতি শুরু করে দেবে তারা। উল্লেখ্য, তৃণমূল কর্মচারী ফেডারেশনের সদস্য সংখ্যা 2,48,000। এই সংখ্যা আরও বাড়তে ইতিমধ্যেই সদস্য সংখ্যা অভিযান শুরু করেছে তারা। এর মধ্যেই গুজব উঠেছেন সেই সভা থেকে মুখ্যমন্ত্রী এক কিস্তি দিয়ে ঘোষণা করবেন। অর্থাৎ নবান্নে একাধিক বৈঠকের পর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত, অর্থাৎ আসন্ন বৈঠকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারেন এক বড়সড় বিপ্লব। এক্ষেত্রে এক কিস্তি ডিএ ঘোষণা করবেন তিনি। শোনা যাচ্ছে 2025 সালের শুরুতেই এই ডিএ ঘোষণা হবে, অর্থাৎ 2025 সালের শুরুতে ডিএ ঘোষণা হবে এবং চলতি বছরের মাঝে ডিএ ঘোষণা হবে এবং চলতি বছরের শেষে ডিএ ঘোষণা হবে। অর্থাৎ বছরে 3 বার ডিএ ঘোষণা করে আরও 14% ডিএ বৃদ্ধি করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে এত কেন কৃপা সরকারি কর্মীদের ওপর? সরকারি কর্মীরা মনে করছেন বিধানসভা ভোটের আগেই সরকারি কর্মীদের ক্ষোভকে অনেকটা কমাতেই এই সিদ্ধান্ত। তাছাড়া জানুয়ারি মাসের 7 তারিখ ডিএ মামলা শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। বারংবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও তার সমাপ্তি ঘটেনি, যার ফলে রাজ্য সরকারি কর্মীরা তার হাল একবারে ছেড়েই দিয়েছেন। তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই ডিএ ঘোষণা অনেকটাই স্বস্তি দেবে বলে মনে করছেন রাজ্যের সরকারি কর্মী মহলে।